বিপদ বিপত্তি বাড়তে থাকবে। এখানে আমাদের তরুণ ভাইয়েরা বোনেরা যে অপরিসীম আত্মত্যাগ এবং সাহস দেখিয়ে এটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। আমাদের অনেকের 15 বছরের সুদীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রামের যে পূর্ণতা, সেই পূর্ণতা তরুণদের হাত ধরে হয়েছে। এবং আজকে তারা অনেকেই উপদেষ্টা হয়েছেন, অনেকে সমন্বয়ক হয়েছেন, অনেকে সেলিব্রিটি হয়েছেন, কিন্তু আমি নিশ্চিত তারা যখন রাজপথে ছিলেন তাদের কারোর মধ্যেই কোনো লোভ ছিল না, লালসা ছিল না। প্রকৃতি তাদেরকে আজকের এই জায়গাতে নিয়ে এসেছেন। তারা সত্যিকার অর্থে একটা আদর্শ নিয়ে আন্দোলন করেছিলেন এবং জীবনের মায়া ত্যাগ করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দিয়েছেন। দ্বিতীয় কারণ হলো যে রাজনীতিবিদ আমরা যারা আছে, আমাদের মধ্যে অনেক ভুল থাকে, ভ্রান্তি থাকে, লোভ থাকে, লালসা থাকে, পাপ থাকে, তাপ থাকে, এবং বিভিন্ন রকম মুনাফিকি থাকে, বেঈমানি থাকে, বিশ্বাসঘাতকতা থাকে। ফলে বিজয় হয়ে হয়ে অনেক সময় আমাদের ভুলের কারণে হয়নি। কিন্তু এই যে কোমলমতি যারা কিশোর কিশোরী, যুবক যুবতী রাজপথে গিয়ে এসেছেন এবং সাধারণ গৃহবধূ থেকে বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি, মানে কে না এসেছে এখানে। 6 বছরের শিশু থেকে শুরু করে 80 বছর 90 বছরের বৃদ্ধ বৃদ্ধা এসেছেন। সিনেমার নায়ক থেকে শুরু করে একেবারে ঝাড়ুদার পর্যন্ত, রিক্সাওয়ালা পর্যন্ত সবাই এখানে একাত্মতা ঘোষণা করে এই যেমন একটি বিজয় নিয়ে এসেছেন। তাদের কারোর মধ্যে মুনাফিকি ছিল না, লোভ ছিল না, ভাবে পালিয়ে যাবেন, এইভাবে বড় বড় হারুন আঙ্কেল থেকে শুরু করে আরো সবাই পালিয়ে যাবেন, এটা আমরা আসলে কখনো কল্পনা করিনি। 5 তারিখে 6 তারিখেও আমরা কল্পনা করতে পারিনি, কিন্তু এই ঘটনাগুলো এখন ঘটে গেছে। তো এই সময়টিতে আমাদের দেশের যে সম্ভাবনাগুলো, দেশের বিপদ বিপত্তিগুলো, চক্রান্তগুলো, এগুলো নিয়ে খুব খোলামেলা কথা বলতে হবে। এবং আমি একেবারে আমার একটা সময়সীমা, এবং আমি আমার 6th সেন্স এখনো বলছে যে বিএনপি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা 3 মাস হোক 6 মাস হোক, এর মধ্যে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সাংগঠনিকভাবে বিএনপি মারাত্মক বিপদে পড়বে। কোনো সংগঠনের কোনো কিছু তার নিয়ন্ত্রণে থাকবে না, এবং দেশের যে চাঁদাবাজি থেকে শুরু করে এটা এমন পর্যায়ে চলে যাবে, সেটা চলে যাওয়ার ফলে সমস্ত বদনামিটা বিএনপির ঘাড়ে আসবে। এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে সেনাবাহিনী মাঠে নামাতে হবে, এবং সেনাবাহিনী যদি ধরে তাদের ধরবে, বিএনপির লোকদেরকে ধরবে। তাহলে আমি যদি বিএনপির লোকদেরকে এই পরামর্শ দেই, এর প্রেক্ষাপটে যে খুব দ্রুত একটি রোডম্যাপ আপনি সরকারের কাছে চান, এবং সরকারের কাছে চাওয়ার ফলে নির্বাচনে একটা সময়সীমা চান এবং দলকে সংগঠিত করেন, এটা বলেন বিএনপির বিরুদ্ধে বলা হলো। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে আমি যদি কথাটা বলি, আপনারা যারা তার সঙ্গে মিশেছেন, তিনি শিশুর মতো সরল, এবং তিনি তার পেশাতে অর্থনীতিতে তিনি বারবার বলেছেন যে আমি এখান থেকে চলে যেতে চাই, এবং অর্থনীতি থেকে যাকে বলা হয় আমি আমার কর্মকাণ্ডের মধ্যে আমি সুখ শান্তিতে আছি। এবং তার এই সময়ের মধ্যে এই 5 তারিখের আগ পর্যন্ত 1 নম্বর টেনশন ছিল মরণের আগে তার মামলা মোকদ্দমাগুলোর একটা দফা রফা হোক, আর তার ভয় ছিল যে মরণের আগে তিনি জেলে যান কিনা, এই দুটো ভয়। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি, আমি তাকে প্রথম বলেছি যে আপনি রাজনীতি, মানে এখন হয় কি, তাকে প্রথম দিন থেকে আমি দেখলাম যে আমলারা, অর্থাৎ মিলিটারি এবং সিভিল ব্যুরোক্রেসি, তারা কবজা করে ফেলেছে। দ্বিতীয় স্তরে এই উপদেষ্টা মণ্ডলীরা তাকে কবজা করে ফেলেছে। তৃতীয় স্তরে হলো যারা আন্দোলনের সমন্বয়ক ছাত্র, তারা তাকে কবজা করে ফেলেছে। আর 4 নম্বর তার যে ব্যূহ, সেটা হলো গ্রামীণ ব্যাংকের তার যারা সহকর্মী রয়েছে, তারা তাকে ঘিরে রেখেছে। তাহলে 4টি দেয়াল ভেদ করে কোনো অবস্থাতে রাজনীতিবিদদের যে আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, রাজনৈতিক যে ডিজায়ার, পলিটিক্যাল যে প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট, এই জিনিসগুলো উনার কাছে যাবে না, যাচ্ছে না। আপনার বড় বড় মানুষ দেখেছি যারা জীবনে তেল মারেনি, কিন্তু তারা প্রধানমন্ত্রীর সামনে গিয়ে, প্রেসিডেন্টের সামনে গিয়ে নিজের ইচ্ছাতেই তেল মারতে থাকেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে চেয়ারটাতে বসেছেন, সেই চেয়ারে তার সামনে যে কোনো লোক গেলেই তারা তাকে তেল মারবে, এটা হলো স্বাভাবিক। আর যেহেতু তার 4টি স্তর রয়েছে, আমি যেটা আগে বললাম, ফলে তার পক্ষে ভুল করা, অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে 100 গুণ বেশি ভুল করার সম্ভাবনা, 400 গুণ, 400 টাইমস বেশি। এর কারণ হলো তাদের এই দুজনেরই একটা পলিটিক্যাল লিঙ্ক ছিল, পলিটিক্যাল কানেকশন ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পলিটিক্যাল পার্টির সাথে তিনি বৈঠক করছেন এবং নিয়মিত এই বৈঠকটা করবেন। এবং আমি তাকে আরো বলবো এই আজকের ভিডিওর মাধ্যমে যে এই বৈঠকটি সপ্তাহে একবার করে হওয়া উচিত, এবং একবার করে যদি তিনি এই কাজগুলো করেন, তাহলে তার যে সমস্যাগুলো রয়েছে, পলিটিক্যাল প্রবলেমগুলো রয়েছে, এটা 90% শুধুমাত্র এই চায়ের টেবিলে শেষ হয়ে যাবে। চায়ের টেবিলে শেষ হয়ে যাবে। তারা শান্ত রাখে, কাউকে শাস্তি দেয়, কাউকে বকা দেয়, কাউকে দূরে ঠেলে দেয়, একটা সমন্বয় করে
তারা এই কাজগুলো করে। এখন আপনি খুব ভালো মানুষ হলেন, খুব সৎ চিন্তা চেতনা, কিন্তু এই পলিসিগুলো যদি আপনি না নেন, আপনি ব্যর্থ হবেন। এবং সবসময় জ্ঞানী গুণী হলেই কিন্তু করা যায় না। যেমন দেখেন,